গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আমার আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, তাজমহল। শুরু করছি আজকের গল্প। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম, তাজমহল দেখতেই গিয়েছিলাম। প্রথম দর্শনের সে বিষয়টা এখনো মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছয়নি। একজন সহযাত্রী বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়ালাম। ওই যে। দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম। চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল। তবু নির্নিমেষে চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় সাধের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না। পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি। মহা সমারোহে মিছিল চলেছে। সম্রাট শাহজাহান চলছেন প্রিয়া সন্নিধানে। আর বিচ্ছেদ সইল না। সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে। ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার। আর একটা কবরও ছিল, হয়তো এখনো আছে, ওই তাজমহলেরই পাশে, দারা শেকর। চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল। পূর্ণিমার পরদিন। তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো। ঝাউপিথি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে। মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তূপীকৃত ওইটাই কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনার, মিনারেট, গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আভাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর অকস্মাৎ আবির্ভূত হলো। সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনাপটে। চাঁদ উঠল। জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজরাজেশ্বরী শাহজাহান মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং। মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম। তারপর অনেক দিন কেটেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল। ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেত রোজ। নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙ্গাগুলো কি ভীষণ ভাড়া নেয়। এ সব খবরই পুরনো হয়ে গেছে। অন্ধকারে, জ্যোৎস্নালোকে, সন্ধ্যায়, উষায়, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরতে বহুবার বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে। এতবার যে আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে গেলেও নয়। তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই। একদিন কিন্তু, আচ্ছা গোড়া থেকে শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি। এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল। পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির। ভাবলাম কোনো মেওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয়, বোরখা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, আলখাল্লা পরা, ধপধপে সাদা দাড়ি।
এগিয়ে এসে আমাকে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব সে, আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই। আমি যদি মেহেরবানি করে। কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভেতর দিয়ে বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল। অবশ্য তিনি আপত্তি করছিলেন। ক্যাংক্রাম অরিস, মুখের আধখানা পচে গেছে, ডান দিকের গালটা নেই, দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না। আমার ইনডোরেও জায়গা নেই তখন। অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম। বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত, কারণ ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রোগী আপত্তি করতে লাগলো। কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি মেথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্র সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় থাকতে বললাম তাদের। তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত, আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামল। আমি কল থেকে ফিরছি, হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে, আর দুটো খুঁট নিজে দু হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটরটা ঘোরালাম আমি। সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাত মস্তক ভিজে গেছে, কাঁপছে ঠক ঠক করে। আধখানা মুখে বিভৎস হাসি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বললাম, আহা, হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে, এর বাঁচবার কোনো আশা আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরও কয়েকদিন পরে, সেদিনও কল থেকে ফিরছি, একটা মাঠের ভেতর দিয়ে আসতে আসতে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে, ঝাঁ ঝাঁ করছে দুপুরের রোদ। কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে কিনা কে জানে। এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন কাঁদছে। কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলে আমাকে। আগে বেগমের কবর কাঁদছি হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে রইলাম। খানিকক্ষণ অস্বস্তিকর নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তা তুমি থাকো কোথায়? আগে আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই। ও, দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? আগে ফকির শাহজাহান। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শেষ হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প তাজমহল। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।